আমাদের নাতিনগুলো যেতে যেতে হাতগুলো ভাঙে গেছে এখানে পড়ে। কোথায় যাচ্ছে? স্কুলে যাচ্ছিল, যে এখানে খাল, এখানে কাদু আছে, আমি যেতে পারবো না। মানে প্রচুর অনেকটা গর্ত, জায়গায় গর্ত, কাদা, মানে কোনো টোটো যেতে পারছে না, কোনো গাড়ি যেতে পারছে না। মানে স্কুল বাচ্চারা সকালবেলা স্কুল যাবে, টোটোগুলো বলছে আমরা যাবো না, আনতে বাচ্চাদের পৌঁছে দেন। অসুস্থ এদিক দিয়ে নিয়ে যাওয়া যায় না, তো তখন সাইকেলে করে কোনো ওই দিক থেকে ব্যাক করে নিয়ে যেতে হচ্ছে আমাদের। মেম্বার কাছে ইদারিং 4 দিন আগে গেলাম আমি, এরকম রাস্তা বৃষ্টি পড়তেছে, রাস্তায় এখানে 2-3 গাড়ি রাফ গাড়ি গিটি লাগবে। তো মেম্বার আমাকে ডাইরেক্ট বলতেছে এখানে যদি কেউ মারা যায় তো আমি কিছু করতে পারবো না। এখানে যে যাতায়াত করবে তার অযোগ্য কাদা হয়ে আছে। আজকে যে বর্ষা পড়ে গেছে 2 মাস আগে থেকে, 2 মাস আগে থেকে যে বর্ষা পড়ছে, তো এখানে মেম্বার যে কিছু ইটের টুকরা দিয়ে যে একটু চলাচলের যোগ্য করে দেবে, এটা কিন্তু করে নাই। আজকে গ্রামবাসী, এলাকার চ্যাংরা সব উদ্যোগ হয়ে এই রাস্তা অবরোধের ডাক দিচ্ছে। প্রধান সাহেবকে বলেছি আবিষ্কার দরকার, খুব জরুরি দরকার। প্রধান সাহেব বলছে আমি পাঠাচ্ছি, এখন লেবার পাওয়া যাচ্ছে না। উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের মহিপুর গ্রামের হাটখোলা থেকে টুঙ্গিল বিলপাড়া পর্যন্ত 1 কিলোমিটার রাস্তাটি মাটির কাঁচা রাস্তা। এই রাস্তা দিয়ে কালিয়াগঞ্জ ব্লকে যাওয়া যায়। বছরের অন্যান্য সময় কোনো মতে চলাফেরা করা গেলেও বর্ষাকালে এই মাটির রাস্তা দিয়ে চলাচল করা একেবারে অসম্ভব। জল আর কাদায় ডুবে থাকা রাস্তার অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। বছরের পর বছর ধরে এভাবেই পড়ে রয়েছে হেমতাবাদ এবং কালিয়াগঞ্জের মধ্যে সংযোগকারী রাস্তাটি। স্থানীয় বাসিন্দা এলাকার এক গৃহবধূ তসলিমা খাতুন বলেন, এই খারাপ রাস্তায় পড়ে গিয়ে ছোট ছোট ছেলে মেয়েদের হাত পা ভাঙছে। স্কুলের বাচ্চারা এই রাস্তা পার করে স্কুল যেতে চায় না। আমাদের নাতিনগুলো যেতে যেতে হাতগুলো ভাঙে গেছে এখানে পড়ে। কোথায় যাচ্ছে? স্কুলে যাচ্ছিল, কি করে স্কুল যাবে? এখানে যেতে চায় না, যে এখানে খাল, এখানে কাদু আছে, আমি যেতে পারবো না। কতটা রাস্তা এরকম? আমার ওই দিক থেকে হাটখোলা অব্দি যেতে হবে। হ্যাঁ, হাটখোলা অব্দি অনেকটা রাস্তা। হ্যাঁ, এইভাবে যাচ্ছি। মেম্বারকে বলছি, মেম্বার কথা শুনছে না, বলছে আমরা কিছু করতে পারবো না, কিবা কোনো কেউ মরে যায় তো আমি দেখার নাই, এরকম করে বলছে মেম্বার। আমরা কি করবো? কি করলেন? পাকা রাস্তার আমার দাবি আছে, সব দিকে পাকা রাস্তা, এখানে কেন পাকা রাস্তা হয় নাই? স্থানীয় বাসিন্দা সাদিকুল ইসলাম বলেন, বেহাল রাস্তা আপাতত চলাচলের জন্য স্থানীয় পঞ্চায়েত সদস্যের কাছে বহুবার গিয়েছি, কিন্তু তিনি কোনো ব্যবস্থাই গ্রহণ করেননি। বাধ্য হয়ে আমরা আজ বিক্ষোভে সামিল হয়েছি। এখান থেকে 1 কিলোমিটার পর্যন্ত রাস্তা এইভাবেই খারাপ। কি অবস্থা হয়ে আছে? মানে প্রচুর অনেকটা গর্ত, জায়গায় গর্ত, কাদা, মানে কোনো টোটো যেতে পারছে না, কোনো গাড়ি যেতে পারছে না। মানে স্কুল বাচ্চারা সকালবেলা স্কুল যাবে, টোটোগুলো বলছে আমরা যাবো না, আনতে বাচ্চাদের পৌঁছে দেন। তো বাইকও তো যাচ্ছে না। রোগীদের কি করে নিয়ে যান? অসুস্থ এদিক দিয়ে নিয়ে যাওয়া যায় না, তো তখন সাইকেলে করে কোনো ওই দিক থেকে ব্যাক করে নিয়ে যেতে হচ্ছে আমাদের। মানে আমরা হাটখোলায় আসতে পারি না। তারপরে আমি বারবার করে মেম্বারের কাছে যাচ্ছি, মানে টানা 2 মাস ধরে। মেম্বার কাছে ইদারিং 4 দিন আগে গেলাম আমি, এরকম রাস্তা বৃষ্টি পড়তেছে, রাস্তায় এখানে 2-3 গাড়ি রাফ গাড়ি গিটি লাগবে। তো মেম্বার আমাকে ডাইরেক্ট বলতেছে এখানে যদি কেউ মারা যায় তো আমি কিছু করতে পারবো না। একটা প্রতিনিধির এইভাবে কথা কেন হবে? কেন আমরা যখন ভোট হয় তখন আমি নিজে মেম্বারের সাথে বাড়ি বাড়ি ভোট চাইতে গেছি, এই রাস্তাটা একটু ভালো হবে। ও জিতার পরে আর এখন কোনো কথাই শোনে না। আমরা আজকে এখানে পথ অবরোধ করছি, ধান গাড়ছি, রাস্তার মধ্যে রাস্তা প্রচুর খারাপ, কাদা। এই নিয়ে আমরা এখন পাকা রাস্তা দাবি চাই। মহিপুর গ্রামের অপর এক বাসিন্দা মকবুল হোসেন জানিয়েছেন, কর্দমাক্ত এই রাস্তায় আপাতত ইটের টুকরো ফেলে চলাচলের মতো করে দেওয়ার দাবি করেছিলাম, কিন্তু স্থানীয় পঞ্চায়েত থেকে হেমতাবাদ ব্লক প্রশাসন কোনো উদ্যোগই নেয়নি। বাধ্য হয়ে গ্রামের বাসিন্দারা মাটির এই রাস্তায় ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখিয়েছেন। আপনাদের কি ক্ষোভ? মানে হ্যাঁ, ক্ষোভ তো দীর্ঘদিন ক্ষোভ আছে, কিন্তু মেম্বার বলছে, আজকে আমি শুনলাম এখানেই বলতে গেছে কেউ মরে যাক তাও রাস্তার কাজ আমি করতে পারবো, আমার তহবিল টাকা নাই। আপনার মেম্বারের তহবিলে টাকা না থাকলেও বিডিও সাহেব আছে, সমষ্টি উন্নয়ন আধিকারিক, আর এই রাস্তা এই বিডিও সাহেব যে আছে আমাদের যে দপ্তর থেকে হোক, মন্ত্রী দপ্তর থেকে হোক, উত্তরবঙ্গ দপ্তর থেকে হোক, বা বিডিও ডিএম সব অনেক দপ্তর আছে, বিএডিবি ফান্ড অনেক ফান্ড আছে, ওই দপ্তর থেকে কিছু তহবিল থেকে টাকা আনে। এই কয় টাকার কাজ আছে এখানে, এটা করে দেওয়া, কিন্তু প্রধান মেম্বার মনে হয় নজরে আনে নাই। তো এটা একটা রাজনীতির কৌশল নয় কি? ইমিডিয়েটলি যদি কাজটা না হয় এর আগে দীর্ঘ আন্দোলন আরও বড় ধরনের হবে। আমাদের রাজ্যর 10 নং রাজ্য সড়ক রায়গঞ্জ কালিয়াগঞ্জ যে রাজ্য সড়ক, এখানে অবরোধটা দীর্ঘই বড় ধরনের হবে, যেহেতু একটা বড় দুর্ঘটনা থেকে আজকে রক্ষা হলো। কিন্তু এটা আমরা ইমিডিয়েটলি চাচ্ছি আজকেই টুকরাটা। স্থানীয় পঞ্চায়েত সদস্য ধীরেন বর্মন জানিয়েছেন, গ্রামের ওই রাস্তাটি পাকা রাস্তা তৈরি করার জন্য ব্লক থেকে ইতিমধ্যেই টাকা বরাদ্দ হয়ে গেছে। বর্ষা শেষ হলেই কাজ শুরু হবে। প্রধান সাহেবকে বলেছি আবিষ্কার দরকার, খুব জরুরি দরকার। প্রধান সাহেব বলছে আমি পাঠাচ্ছি, এখন লেবার পাওয়া যাচ্ছে না। এতদিন ধরে এরকম মাটির রাস্তা কেন এখানে? ওটা তো স্যাংশন হয়ে গেছে, ওই রাস্তাটা স্যাংশন হয়ে গেছে। আমার ডবল বুথ,
আমার 2টা বুথ হয়েছে, 2টা বুথের মধ্যে আমাকে 5 গাড়ি এর আগে আবিষ দিয়েছে। এত বড় এরিয়ার মধ্যে 5 গাড়ি আবিষ কোথায় দেবো? না, পাকা করার ব্যাপারে কি করা হয়েছে? ওটা পেপার বলে একটা রিভিউ করা হয়েছে, স্যাংশন হয়ে গেছে। কবে হবে? বলছিল তো আমাদের, বলছে এর মধ্যেই উদ্বোধন হবে। কত টাকার কি আছে সেটা বলেনি, বলছে উদ্বোধন হবে এর মধ্যেই। বললাম, আপনি আপনার কাছে কোনো সমস্যার কথা জানাতে এসেছেন না আপনি ওদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন, কি বলবেন? না, সেরকম আর দুর্ব্যবহার করিনি। আমাকে বলেছিল, আমি তাকে বলেছি দেখো বাবু, এখন পঞ্চায়েতে কোনো ফান্ডে কোনো টাকা নেই। প্রধান সাহেবকে বলেছি, আরও ছিল আমার এখানকার প্রধান সাহেব, বলছে আমাদের ফান্ডে কোনো টাকা নেই, এই মাত্র দিলাম আবিষ, তো কাজ করো, পারলে তোমার ফান্ড থেকে তোমার কাছে থাকে দিয়ে দাও। আমার কাছে তো পয়সা নেই, আমার হাত খালি। তো যে ছেলেটা আমারই ছেলে, ওটা আমার সাথে থাকতো সবসময়, ওকে আমি বলেছিলাম বাবু তুই 2 গাড়ি আবিষ দিয়ে দে, তোকে 2-4 দিন পরে আমি নিজের হাত থেকে তোকে টাকাটা দিয়ে দেবো। হেমতাবাদ থেকে মৃন্ময় বসাকের রিপোর্ট, আরসিটিভি সংবাদ। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর.এন. টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বর।